চট্টগ্রামে টেস্ট প্লাস ডায়াগনস্টিক সেন্টারে মেগা জালিয়াতি, কামাল আফসার সেলিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। বিস্তারিত দেখছেন অনুসন্ধানী প্রতিবেদনের ধারাবাহিক ৩ পর্বের প্রথম পর্ব সংগ্রামী স্বাধীন 24 টিভির তথ্যচিত্রে। চট্টগ্রামের ফজলুল কাদের রোডের টেস্ট প্লাস ডায়াগনস্টিক সেন্টারে ৩১ জন অংশীদারের বিশ্বাসকে পুঁজি করে প্রায় ১.৫ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম রাতের আধারে গায়েব করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই জঘন্য প্রতাওয়া ও জালিয়াতের মূল মাস্টারমাইন্ড হিসেবে ৩ জনের নাম উঠে এসেছে। তারা হলেন মোহাম্মদ কামাল, মোহাম্মদ নুরুল আফসার এবং মোহাম্মদ সেলিম। যেভাবে পাতা হয় জালিয়াতির ফাঁদ, জানা যায় ১০০টি শেয়ারের ভিত্তিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি পরিচালনার সুবিধার্থে অন্য অংশীদারগণ কামাল, আফসার ও সেলিমের ওপর পূর্ণ আস্থা রেখে তাদেরকে ভাড়ায় পরিচালনার দায়িত্ব দেন। কিন্তু এই ত্রয়ী ক্ষমতার চরম অপব্যবহার করে বাকি অংশীদারদের সম্পূর্ণ অন্ধকারে রাখেন। অত্যন্ত চতুরতার সাথে তারা ভুক্তভোগীদের টিস্যু না জানিয়েই টেস্ট প্লাস ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে মেশিনসহ মহামূল্যবান সমস্ত সরঞ্জাম অবৈধভাবে নিয়ে যান কৌশলে। বিশ্বাস টেস্ট প্লাস ডায়াগনস্টিক সেন্টার ১৩১ কেবি ফজলুল কাদের রোড, চট্টগ্রাম এর ফাউন্ডার ডাইরেক্টর হই। ২০২৪ ডিসেম্বর মাসে অত্র প্রতিষ্ঠানটি আমাদের ডাইরেক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আফসার এবং মোহাম্মদ সেলিম ভাই মহোদয়গণকে ১ বছরের জন্য ভাড়ায় পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেছিলাম। এমত অবস্থায় আরও উল্লেখ করা যাচ্ছে যে কোনো প্রকার ল্যাবের মধ্যে দুর্নীতি কাজ এবং প্রতিষ্ঠান বিরোধী কোনো কাজ করা যাবে না। কিন্তু অতীব দুঃখের বিষয়, ১ বছর পূর্ণ না হওয়ার আগে আমাদের ল্যাবের নাম টেস্ট প্লাস এর নাম পরিবর্তন করে ওরা ৩ জনেই ওদের একটা নিজস্ব নামে নামকরণ করে দেন, যার নাম শিপা ডায়াগনস্টিক সেন্টার। এই জঘন্য কাজটা ওনারা করছে এবং স্থান পরিবর্তন করছে। আমাদের মেশিনারি এক্স-রে, আল্ট্রাসাউন্ড, ইসিজি, বায়োকেমিস্ট্রি, হরমোন, মাইক্রোস্কোপ ইত্যাদি অনেক মেশিন, অনেক দামি দামি মেশিন ওরা এক কথায় মালামাল যতগুলো ছিল ডেকোরেশন সহ লুটপাট করে নিয়ে গেছে, যার মূল্য ১.৫ কোটি টাকা। ওনাদের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করার পরও কোনো প্রকার আমাদের লেনদেন এবং দেনাপানা মিটিয়ে দিচ্ছে না অদ্যাবধি। আমাদের ডাইরেক্টর মহোদয়কে সবাই আমাদেরকে এই জিনিসপত্রগুলো কী হয়েছে না হয়েছে এই জন্য প্রতিদিন আমাদেরকে ফোন দেয়, আমরা যারা দায়িত্বে ছিলাম। এমত অবস্থায় আমরা ওনাদেরকে কোনো সুস্থ সুন্দর জবাবদিহিতামূলক কোনো কথা বলতে পারতেছি না কী হয়েছে না হয়েছে। আইনগত ব্যবস্থা এমত অবস্থায় আমরা আইনগত ব্যবস্থা করতে প্রক্রিয়াধীন রয়েছি। যারা আমাদের সাথে প্রতারণা করছে তার মধ্যে একজনের নাম হচ্ছে মোহাম্মদ কামাল উদ্দিন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মোহাম্মদ নুরুল আফসার, তৃতীয় নম্বর হচ্ছে মোহাম্মদ সেলিম উদ্দিন। এটা আমাদের পার্টনারশিপ ডিড, এটা হচ্ছে পার্টনারশিপ ডিড। জি। তারপর আমাদের মোট ৩১ জন শেয়ার হোল্ডার আছে, আর ৩১ জন শেয়ার হোল্ডারের লিস্ট এটা, এবং একাধিকবার ওর সাথে আমরা বসছি এটা মীমাংসা করার জন্য। এখন ও বারবার আমাদের সম্বন্ধে, এটাও আমাদের রেকর্ড আছে, ওর সিগনেচার আছে এখানে বসছে যেটা, এবং ও যে মালপত্রের একটা নির্ধারণ করতে বলছিল তাও উনি করতেছে না, বারবার শুধু সময় নিচ্ছে কোনো কথা। আজকেও আপনি প্রায় ৩১ বার ওকে ফোন করছি, ফোন করতেছে না। আজকে একটা ডেট ছিল, এমন অবস্থায় উনি আমাদের সাথে টোটালি একদম প্রতারণার মতো সম্পূর্ণ রাতের অন্ধকারে জিনিসপত্র নিয়ে চলে যায়। শিপা ডায়াগনস্টিক সেন্টার খুলেছে, এখানে সব জিনিসপত্র, যত জিনিসপত্র সব হচ্ছে টেস্ট প্লাস ডায়াগনস্টিক সেন্টারের জিনিস। কারণ তারা আমাদের এমডি মহোদয় ডাক্তার সুব্রত বড়ুয়া সহ একাধিকবার বসার পরও জিনিসটা আসে সলিউশন হচ্ছে না। আমাদের মাধ্যমে যারা শেয়ার হোল্ডার আসছিল ওরাই আমাদেরকে দোষারোপ করতেছে, আসলে আমরা টাকা পয়সা নিয়ে খেয়ে ফেলছে, এভাবে ওরা চিন্তা ভাবনা করতেছে আর কি। তার কারণে আমরা চাইছিলাম জিনিসটা সলিউশন করার জন্য। ও বারবার আমাদের বসবে, টাকা পয়সা দিবে, এই ব্যবস্থা কোনো ধরনের টাকা পয়সা দিচ্ছে না, আর হুমকি টুমকি দেয়। পরবর্তীতে অবৈধভাবে শেফা হেলথ কেয়ার নামক অপর একটি প্রতিষ্ঠানে সরিয়ে নিয়ে যান। ভুক্তভোগীদের দাবি, মালামাল সরিয়ে নেওয়ার পর অভিযুক্তরা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক তারিখ দিতে থাকেন, কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা বুঝিয়ে না দিয়ে দিনের পর দিন তারা ভুক্তভোগীদের শুধু ঘোরাচ্ছেন। এখন ভুক্তভোগীরা চাচ্ছেন প্রশাসনিক উদ্যত কর্মকর্তাদের সহযোগিতা এবং তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন। এদিকে যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই কামাল, আফসার, সেলিম বলেন, আপনারা ৩ জন মিলে নাকি ১.৫ কোটি টাকার মালামাল রাতের ভিতর সরাই ফেলেছেন, এই ধরনের একটা অভিযোগ ছিল। এটা একটা ভুল কথা, এটা একটা চলমান প্রক্রিয়া চলতেছে। যেহেতু আপনি আমাকে ফোন করছেন এই হিসাবে বলা, নাহলে আমি এগুলার বক্তব্য দিতে
টেস্ট প্লাসের কিছু কর্মীরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে 1.5 কোটি টাকার মালামাল নাকি আপনারা আত্মসাৎ করে নিয়ে গিয়েছেন 3 জন মিলে। যদি ওরা আইনে আশ্রয় নেয় আমরা আইনগতভাবে দেখা করবো, আইনের সাথে আমরা লড়াই করবো। আপনারা কি কে ফেলতে পারেন এরকম রাতের অন্ধকারে